যদি ওনারা এই কথা বলে থাকে যে তাণ্ডব যদি সুপার ডুপার হিট হয় ভালো হয়, তাহলে আফরানিসের জন্য এটা ভুল, অ্যাবসলিউটলি রং। কেন জানেন? কারণ আমি আজকে টোটাল 200-র উপরে রিভিউ দেখছি। কয়শোর উপরে? 200-র উপরে। সবটাই খালি একটা কথা বলতেছে, শ্যাম আহমেদের ক্যারেক্টার জোস ছিল, শ্যাম আহমেদের ভালো পারফরমেন্স করছে। আর সাকিব খান তো অতুলনীয়, ওনার সাথে তো কম্পেয়ার করা যাবে না। কিন্তু আফরানিসের ব্যাপারে যখনই আসছে তখন একটা কথাই বলতেছে সবাই, মানে জোকার টাইপের ভালো লাগে না এসে, যেটা সত্য কথা ভাই। আমি ফার্স্টে বলছি না, নিশো ভাই ডায়লগটা ভালো ছিল, উনি অনেক সুন্দর করে ডায়লগ ডেলিভারি দিচ্ছে, কিন্তু ওনার যে ড্রেস আপটা ছিল, কস্টিউম ভালো ছিল না, একদম মানে একদম ভালো লাগে না। মনে হয়েছে কি যে টুকাই আছে না, টুকাইছেও খারাপ লাগছে। আমি ফার্স্টে বলছি নিশো ভাইয়ের অভিনয় ভালো, অ্যাক্টিং স্কিল অনেক ভালো, উনি ভালো পারফরমেন্স করে থাকে, ডায়লগটা অনেক সুন্দর গেছে, ভালো লাগছে। কিন্তু ওনার যে কস্টিউমটা ছিল, মেকআপটা ছিল, এটা আমার ভালো লাগে না। চুলের লুকটা ভালো লাগে না, দাড়ির লুকটা ভালো লাগে নাই। আরে ভাই, উনি তো সুরঙ্গে মাসুদ ওই সময় তো ছিল খ্যাত, গ্রামের মানুষ বুঝে নাই। এখন যত শহরে আসে এত একটু স্মার্টলি ওনাকে প্রেজেন্ট করা দরকার। আর যেখানে দেখলাম সুরিয়ার মতো, রোলেক্সের মতো যে এন্ট্রিটা, ওই রকম সিনে এত এত গ্যাংস্টার, এত এত গাড়ি, তো ওই লেভেলে তো ওনাকে আনতে হবে। যেমন উনি চাইলে অন্য লেভেলে আসতে পারতো, বাট ওই শার্টটা আমার ভালো লাগে নাই। ওই লাল শার্টটা এখনো দেখলাম আমার রাগ উঠতে আছে। শুভকামনা নিশোবার জন্য, অনেক ভালো ভালো করুক। আর শাকিব খান নিশোবার সাথে যে ঝামেলাটা ছিল শেষ হয়ে গেছে, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না।